গ্যাস সিলিন্ডারে আপনারা কি কখনো এইভাবে আদার ব্যবহার করে দেখেছেন? কেন আমরা গ্যাস সিলিন্ডারে আদা ব্যবহার করব? যাতে আমাদের গ্যাসের খরচটা অনেকটাই কমে যায়। চলুন তাহলে আজকে এমন কিছু অসাধারণ উপকারী টিপস আমরা দেখে নিই, যে টিপসগুলি আমাদের আশা করছি সংসারের কাজকে সহজ করে দেবে। প্রথমে যে টিপসটি শেয়ার করব সেটি হলো, আমরা অনেক সময় গ্যাসে রান্না করি, দেখা যায় গ্যাসের বার্নারের সাইডে আগুন বেরোতে থাকে। এই জিনিসটাকে কিন্তু আমরা অনেক সময় গুরুত্ব দিই না। কেন? সাইড থেকে যদি আগুন বেরোয়, এতে কিন্তু গ্যাসের অপচয় হচ্ছে, যার ফলে আমাদের গ্যাসের খরচটা অনেকটাই বেশি হয়। তাই এটিকে আমরা ঘরোয়া উপায়ে ঠিক করে নিতে পারি। কিভাবে ঠিক করব চলুন তাহলে দেখে নিন। অনেক সময় কি অনেক বছর পুরনো হয়ে গেছে গ্যাসের বার্নারের এই সমস্যাটি দেখা যায়, যে ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেহেতু এখন বার্নারটি গরম রয়েছে, আপনারা ঠান্ডা করেও কাজটি করতে পারেন। পরে এখানে দেখুন আমাদের গ্যাসের অনেক পুরনো হয়ে গেছে বলে বার্নারের চারিদিকে ক্ষয়ে গেছে, মানে জং ধরে গেছে, সেই জায়গায় গর্ত গর্ত হয়ে গেছে যেখান থেকে গ্যাসটি লিক হয়। আমরা যে টুথপেস্ট ব্যবহার করি, অবশ্যই এখানে কিন্তু সাদা কালারের টুথপেস্ট নিতে হবে। যে কোনো টুথপেস্ট এইভাবে আপনারা চারিদিকে ভালো করে লাগিয়ে দিতে পারেন। তারপর দেখুন আমি এটাকে সেট করে নিচ্ছি। টুথপেস্টে কিন্তু জংয়ের কারণে যে জায়গাগুলো ছিদ্র হয়ে গিয়েছিল, সেটা কিন্তু আপনাদের বন্ধ করে দিবে। আমি গ্যাসটা অন করেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সাইড থেকে আর কোনো আগুন বেরোচ্ছে না। ছোট্ট টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু অ্যাপ্লাই করে দেখুন। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে সেটা আপনারা দেখে। এই ধরনের পেন আমরা প্রত্যেকেই ব্যবহার করি থাকি, কিন্তু যাদের বাড়িতে ছোট্ট বাচ্চা আছে, দেখা যায় বাচ্চারা সারা শরীর হাতে পায়ে মুখে দাগ করে ফেলেছে, আর এই দাগগুলো অনেক সময় সাবান দিয়েও তোলা যায় না, তাই বাচ্চারাও কান্নাকাটি করে। তাই কোনো রকম সাবান না দেওয়ার দরকার নেই। আপনারা এই ধরনের বডি স্প্রে বা পারফিউম 1-2 বার শুধু স্প্রে করে দেবেন। সামান্য পরিমাণ, যেহেতু এতে স্পিড দেওয়া আছে, তাই কিন্তু খুব সহজে উঠে যাবে। দেখুন আমি কিন্তু খুব সামান্য পরিমাণ তুলো নিয়েই এইভাবে একটু দলে নিচ্ছি। কোনো কাপড় থেকেও যদি আপনারা পেনের দাগ তুলতে চান, তাহলে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন। খুব সহজেই কিন্তু আপনারা পেনের কালির দাগ তুলে ফেলতে পারবেন। কত সুন্দর পরিষ্কার হয়ে গেল জায়গাটি। পরের টিপসই চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়গুলো থাকে, বিশেষ করে এই যে কলারের জায়গাগুলো, না এই যে শার্ট থাকে, শার্টের কলারের জায়গাগুলো এতটাই নোংরা হয়, যেটা আমাদের পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়, ঘষতে লেগে যায়। একটা কাজ করতে পারেন, সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। অনেকটা সময় ধরে আপনাদের ঘষার প্রয়োজন পড়বে না। এখানে আমি নিয়ে নিচ্ছি সাদা কালারের টুথপেস্ট। এই পুরনো একটি ব্রাশ নিয়েছি। ব্রাশের সাদা কালারের টুথপেস্ট নিয়ে এবার কি করব, এই জায়গাটাতে একটু এইভাবে ঘষতে থাকবো। এইভাবে আমরা যদি কয়েক সেকেন্ড ঘষতে থাকি, টুথপেস্টের কারণে খুব সহজে কিন্তু আমাদের দাগটা আছে কালারের, সেই দাগটা উঠে যাবে। অনেকটা সময় ধরে কিন্তু আমাদের এখানে ডলাডলি করার প্রয়োজন নেই। এবার আমি আপনাদেরকে জল দিয়েও ধুয়ে দেখাবো। তো ছোট্ট টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের বিশ্ব টুকটুকি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো পরের যে টিপসটি আপনাদের শেয়ার করব লঙ্কা নিয়ে। অনেক সময় লঙ্কা বাজার থেকে আনার পর আমরা কি করি, বোটাগুলো এইভাবে ছাড়িয়ে দিই, তা না হলে তো লঙ্কা পচে যায়। কিন্তু এইভাবে দেখা যায় আমাদের লঙ্কার বোটা ছাড়াতে গেলে অনেক সময় হাত জ্বালা করে। তাই সামান্য পরিমাণ আপনারা হাতে সরিষার তেল লাগিয়ে নিন। সরিষার তেল লাগিয়ে নিয়ে নেওয়ার পর আপনি যদি এইভাবে লঙ্কার বোটাগুলো ছাড়ান বা লঙ্কা কাটেন, আপনাদের গ্যারান্টি দিয়ে বলবো আপনাদের হাত কিন্তু একটু জ্বালা করবে না, যেহেতু লঙ্কা ছাড়ানোর আগেই আমরা হাতে তেল লাগিয়ে নিয়েছি, তাই তেলের একটি লেয়ার রয়েছে।
পরের যে টিপসটি শেয়ার করব, আমরা যখন বাজার থেকে এই ধরনের প্যাকেটজাত জিনিসগুলো কিনে নিয়ে আসি, আনার পর প্যাকেট থেকে কৌটো বা জারের মধ্যে ঢালার পরও বেশ কিছুটা অংশ থেকে যায়। তা আমরা কি করি, অনেক সময় গার্ডার জড়িয়ে রেখে দিই, কিন্তু এর ভেতরে হাওয়া বাতাস ঢুকে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই একটি ছোট্ট কাজ করবেন, এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে কিন্তু যে জিনিসটাকে আমরা অনেক সময় ফেলে দিই। সবার প্রথমে প্যাকেটটিকে ভালো করে মুড়ে নিন, তারপর আমাদের বাড়িতে পেনের কালি শেষ হয়ে গেলে যে ঢাকনাগুলো সমেত ফেলে দিতে, এইগুলোকে ফেলবেন না। দেখুন, এই ঢাকনাটির সাহায্যে এইভাবে আমি আটকে রাখবো, একেবারে এয়ারটাইট হয়ে থাকবে, আমাদের প্যাকেটে থাকা জিনিসপত্র নষ্ট হবে না। এই ধরনের যে ডালগুলো আমরা অনেক দিন ধরে বাড়িতে রেখে দিই, বিশেষ করে এই ধরনের তরকার ডাল, গোটা মুগ ডাল যাকে বলে, বা ছোলার ডাল, নর্মাল মুগ ডাল, এগুলো না খুব তাড়াতাড়ি পোকা ধরে যায়, আর পোকা ধরে গেলে খাওয়া যায় না, ডালগুলো নষ্ট হয়ে যায়, টাকা পয়সাও নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। তাই এই ছোট্ট কাজটি করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি, দেখুন, সরষের তেল, সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে নেব, আর তারপর এইভাবে খুব ভালো করে আমি ডালটির সাথে মাখিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু ভালো করে আমাদের সরষের তেলটি মাখিয়ে নিতে হবে। এবার আমরা যদি কোনো এয়ার কৌটোর মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু খুব সহজেই নষ্ট হবে না, অনেক দিন ধরে পর্যন্ত থাকবে। সরষের তেলের গন্ধের কারণে এতে পোকাও ধরবে না। পরবর্তী যে টিপসটি, এখানে আমি একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ হলুদ, আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ফিটকিরির পাউডার। এখানে আমি এক কোয়া রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি, গ্রেটার আমি রসুনটিকে দেখুন গ্রেট করে নিচ্ছি। এইভাবে রসুনটিকে আপনারা কিন্তু গ্রেট করে নেবেন। এরপর আমি কি করব, এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ সরষের তেল, বেশি নয়, সামান্য পরিমাণ, মানে 3-4 ফোঁটা সরষের তেল নিতে হবে। খুব ভালো করে আমাদের সবগুলো উপকরণ মেশানোর আগে যে কাজটি আমরা অবশ্যই করব, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ টুথপেস্ট, খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমাদের খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। কী কাজে আমরা এটা ব্যবহার করব, অনেক সময় দেখা যায় আমাদের দাঁতের মাড়ি, মানে এই শীতকালে অনেক দাঁতের মাড়ি ফুলে যায়, যন্ত্রণা করে, ব্যথা করে, দাঁত দিয়ে পোকা পড়ে, তখন আপনারা এইভাবে মিশ্রণটি তৈরি করে মিশ্রণটি দিয়ে ব্রাশ করবেন, দেখবেন দাঁতের মাড়ি ফুলে যাওয়া, ব্যথা করা, দাঁত হলদে হয়ে যাওয়া থেকে এসব সমস্যা খুব তাড়াতাড়ি দূর হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। এরপরে টিপসটি হলো, গ্যাস সিলিন্ডারে আমরা প্রত্যেকে ব্যবহার করি, অনেক সময় দেখা যায় আমরা গ্যাস সিলিন্ডারে আশেপাশে গ্যাসের গন্ধ বের হয়, আমরা বুঝতে পারি না যে এটা লিক হয়েছে না হয়নি। তাই আপনারা জানাতে করার জন্য যে গ্যাস সিলিন্ডার লিক হয়েছে কিনা ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করে দেখবেন। যদি গ্যাস সিলিন্ডার থেকে আপনাদের বাড়িতে গন্ধ বের হয়, এর জন্য একটা যেটা করতে হবে, আমাদের প্রত্যেকের রান্নাঘরে যে জিনিসটা অবশ্যই থাকে সেটা হলো আদা। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ আদা, গ্যাস সিলিন্ডারের কাপটা খুলে নিয়েছি, তারপর আমি কিন্তু আদাটিকে এইভাবে রেখে দেব। এভাবে কিন্তু আমাদের আদাটিকে 1 থেকে 2 ঘন্টা রাখতে হবে। দেখুন আমি কিন্তু এখানে 2 ঘন্টা পর্যন্ত আদাটিকে রেখেছি। 2 ঘন্টার পর আমি ফিরে এসে এই আদাটিকে তুলে নিয়েছি। আদার মধ্যে আমি কি করে বুঝবো গ্যাস বের হচ্ছে কি না, এই দেখুন আদা দেখতে পাচ্ছেন কালার দেখুন চেঞ্জ হয়ে গেছে। গ্যাস যদি না বেরোতো তাহলে কিন্তু আদার কালার চেঞ্জ হতো না, গ্যাসের কারণে কিন্তু আদার কালারটা খুব সহজেই চেঞ্জ আছে। এর মাধ্যমে আমরা গ্যাসের সিলিন্ডার ঠিক করে নিতে পারবো। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের বিসি টুকটুকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।